চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ এটা নলপুর স্টেশন। তো নলপুর স্টেশনে উঠে একটু বসেছিলাম, দেখে একটা মালগাড়ি ঢুকছে। মালগাড়িটা হচ্ছে এটা বিটিসিএল এর মালগাড়ি, তো খড়গপুরের বাইরে থেকে আসছে। এটা হচ্ছে তোমার পেট্রোল আছে। তো এটা এখন যাবে, গিয়ে এখন তোমার একটু দাঁড়িয়ে থাকবে, সাঁকরাইল ওখান থেকে হয়ে আন্দুলে ঢুকবে। তো ততক্ষণ এসে একটু বসে বসে আমি এটা কাউন্ট করছিলাম কতগুলো বগি আছে। ঠিক একটু কাউন্ট করতে করতে আমরা বেশ ক্লান্ত হয়ে গেছি। বিশাল বড় ছিল। হঠাৎ কাউন্ট করতে করতে দেখলাম যে এটা শেষ হয়ে গেল। টোটাল 56 বগি ছিল। তো এটা কাউন্ট করার পরে আস্তে আস্তে আমি আপের দিকে এসে বসেছিলাম। তো আমার গন্তব্য ট্রেন আসার উদ্দেশ্য। তো বসে থেকে থেকে আমি আমার একটু ফ্রেশ নিয়ে নিলাম। নেওয়ার পরে আস্তে আস্তে আমি এগোতে থাকলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম হাওড়া পাঁশকুড়া লোকাল অ্যানাউন্স করা হয়ে গেছে। অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গেই দেখি ট্রেনটাও প্ল্যাটফর্মে ঢুকে গেছে। ও, তোমাদের বলাই হয় না আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার মাসির বাড়ি বাউরিয়া স্টেশন। তো যেতে যেতে স্টেশনের কিছু একটু পিক নিলাম। তো ট্রেনটা তারপরে ছেড়ে দিয়েছে। দেওয়ার পর নলপুর স্টেশন ক্রস করে গেলাম। গিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। এরকম তো মানে ফার্স্ট টাইম আমি এই ট্রেনের সামনে যেতে যেতে ভিডিও করলাম। বেশ ভালো ভয়ও লাগছিল। ট্রেনের এতটাই হাওয়ার প্রেসার ছিল না যে মনে হচ্ছে যেন এই ফোনটা পড়ে যাবে। তাও কি করে যায় করলাম ভয়টাকে রেখে। হঠাৎ যখন করতে করতে দেখি একটা এক্সপ্রেস ট্রেন ঢুকছে, ওইটা তো গেল। তারপর দেখি আবার একটা মেন লাইন দিয়ে ঢুকছে। তখন তো হাতটা পুরো মানে কাঁপছে হাওয়ার প্রেসারেতে ফোনের সঙ্গে। তাও দু হাত দিয়ে ধরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকলাম। হঠাৎ দেখতে দেখতে দেখি এটা বেরিয়ে গেল গাড়ি। তো আমিও আস্তে আস্তে এগোতে থাকলাম। ট্রেনে যেতে যেতে না এই ধারগুলো ব্যাপক লাগে, পুরো চারিদিকে পুরো সবুজ হয়ে আছে, ব্যাপক লাগছে। এই করে আস্তে আস্তে যেতে যেতে আমারও বেশ সময়টাও কেটে যাচ্ছে। দেখতে দেখতে শাহপুর চলে আসলাম। আর এটা শাহপুর ক্রসিং এটা বলা হয়। তারপরে কিছুটা দূর যেতে যেতে দেখলাম দেখি রেল লাইনের ট্যাগের কিছু কাজ চলছিল। ওখানে ওনারা কাজ কমপ্লিট করছে। তো আস্তে আস্তে এগোতে থাকলাম। নলপুর থেকে বাউরিয়া 4.5-5 কিলোমিটার মতো স্টেশনটা আছে। তো পুরোটাই কভার করছিলাম। আস্তে আস্তে কভার করতে করতে দেখলাম আমি এইভাবে আসছি। দেখি এই সাইডে তোমার পুরো সবুজ হয়ে আছে, আম বাগান হয়ে আছে, আমের পুরো মুকুল চলে এসেছে। বেশ ভালোই লাগছিল আমার দেখতে। আস্তে আস্তে দেখলাম ট্রেনের ক্রসিং গুলো কিভাবে মিলছে, এইভাবে একটার সঙ্গে একটা জয়েন করে। তো দেখতে দেখতে আমি বাউরিয়ার দিকে পৌঁছে আসলাম। এইটা হচ্ছে বাউরিয়া রেল ক্রসিং গেট। তো এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এখান থেকে পুরো আপনার চলে যাচ্ছে। সামনে যেতে যেতে দেখলে অটো স্ট্যান্ড আছে। এখান থেকে অটো ধরে তোমরা পাঁচলা চলে যেতে পারবে। পাঁচলা গেলে বম্বে রোড ওখানে পেয়ে যাবে। আস্তে আস্তে আমি বাউরিয়া স্টেশনে পৌঁছালাম। এটা হচ্ছে বাউরিয়া স্টেশন। তো বাউরিয়া স্টেশনে নামার আগে আমি একটু আমার ফেসটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখলাম তো নেমে পড়েছি। এবার একটু প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে আসছি প্ল্যাটফর্মে।
মাসির বাড়ির উদ্দেশ্যে যে রাস্তা ঢুকেছে ওইটা দিয়ে নেমে পড়লাম। যেতে সামনে একটা সাইকেল গ্যারেজ ছিল, সেটাকে ক্রস করে আবার একটা সাইকেল গ্যারেজ আছে। এখানে সাইকেল আরে জমা রাখা হয়। যেহেতু আমি সাইকেল নিয়ে আসিনি, তো আমি হেঁটে হেঁটেই চলে যাবো, বেশি দূর নয়, ওখান থেকে 5-7 মিনিট লাগবে পায়ে হেঁটে। তো পায়ে হেঁটেই চলে যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম এখানে একটা আম গাছে এত অজস্র মুকুল এসেছে, বেশ আমার তো বেশ ভালোই লাগলো। আমি একটু হাই করে দিলাম। তো যেতে যেতে সামনে তোমরা সবাই কেমন আছো এটাই বললাম। তো আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম। আস্তে আস্তে দেখি এখানে একটু শিব মন্দির আছে, রাধা কৃষ্ণের মন্দির আছে। তো তারপরে এখানে এই পুকুরটায় হচ্ছে সমস্ত স্নান করানো হয় ঠাকুরের পুজোতে। আস্তে আস্তে এই পাশ দিয়ে যাচ্ছি, হেঁটে গেলাম। তো যাওয়ার সময় একটা পিক তুলে নিলাম। তো এবার ওখান থেকে গলিটা, এবার এটা হচ্ছে আমার মাসির বাড়ি ঢোকার সময় একটা শিব মন্দির কালী মন্দির আছে। এই পাশের জায়গাটা তোমাদের আমি দেখাচ্ছি। এখান থেকে সোজা ওই যে দেখা যাচ্ছে যেগুলো, ওইটা হচ্ছে আমার মাসির বাড়ি। ওখান থেকে যাচ্ছিলাম তো দেখি মাসির সঙ্গে বেরিয়ে পড়েছে, আবার সোজা চলে আসলাম। এসে তোমাদের সঙ্গে একটু আম বাগানে, এটা হচ্ছে আম্রপালি আম গাছ, অজস্র মুকুল এসেছে দেখছেন। তো আম্রপালি, এটা হচ্ছে জামরুল গাছ, এ কলমের জামরুল। কলম কেটে বসানো। তো এখানে বেশ কিছু টমেটো গাছ হয়ে আছে, টমেটো আছে, পিরিং শাক আছে, কড়াই, খেসারি কড়াইয়ের গাছ আছে, সমস্ত কিছুই। তো আমি এখানে একটা ফড়িং বসেছিল, সেটাকে আমি দেখাবার চেষ্টা করছিলাম, একেবারে ছোট ফড়িং। আপনারা বুঝতে পারছেন কি জানি না, কালো এর মধ্যে বসে আছে। তো আমি এটাকে শর্ট করছিলাম। তো দেখতে দেখতে এটা হচ্ছে কড়াই শাকের ফুল এসেছে। এইভাবে আস্তে আস্তে আরেকটু এগিয়ে গেলাম, দেখলাম তুলসী গাছ হয়ে আছে। এটা হচ্ছে তুলসী। এখান থেকে এটা পিয়ারা গাছ, এইটা কলমের বারুইপুরের পিয়ারা গাছ বসানো আছে। তো ওখান থেকে আরেকটু এগিয়ে গেলাম, এটা হচ্ছে কাঠিমন আম গাছ, এটাতেও মুকুল এসেছে। এটাও কলমেরই গাছ, বসানো আছে কাঠিমন। সমস্ত কিছুই আস্তে আস্তে, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কাঠিমনের। এই একটা আছে আমের, এটা হচ্ছে আমের মুকুল পুরোটাই। এইভাবে দেখার পরে ওখান থেকে দেখি এবার এটা হচ্ছে সবেদা গাছ। দেখলাম সবেদা গাছে, দেখতে দেখি এইরকম সবেদা হয়েছে। বলছে দেখ সবেদাটা দেখাতে, গাছের দেখি সবেদা হয়েছে। দেখলাম অনেক কটা, তারপর ছোট ছোট বেশ কিছু আছে। তো ওইগুলোকে একটু ক্যাপচারিং করে নিলাম। তো ক্যাপচারিং করার পরে এই সাইডটা করে দেখলাম সব, মানে এখানে একটু জায়গাটাকে মডিফাই মতন করা হবে, মানে একটা মাচা মতন করা হবে, যাতে এখানে কুমড়ো গাছ আর ওইগুলো ওঠার জন্য। তো ওখানে দেখলাম মাসি আরে কাজ করছে। তো ওইখানে যে বাঁশ আরে পড়ে আছে দেখছো, ওগুলো সব নিয়ে কাজ হবে। এইসব, এইগুলো হচ্ছে নারকেল গাছ, জামরুল গাছ আছে, গাছে বেশ ডাবও হয়ে আছে। তো ওখান থেকে পুরো একটু উপরটা করে নিলাম। এটা হচ্ছে সামনে এই জায়গাটাতে পুরো, এই যে এই লাউ গাছ, এইটার জন্য মাচা করা হচ্ছে। এখানে হচ্ছে জামাইবাবু কাজ করছে, তো মাচার জন্য। এই ব্লগটা ঠিক নেক্সট পার্টে আসবে, তোমরা দেখতে থাকো ততক্ষণের জন্য।